আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। ঢাকাতে এই প্রচলনটা অনেক বেশি। অসাধারণ স্বাদে এই কাঁচা কাঁঠালের তরকারি কিভাবে রান্না করবেন তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তা চলুন দেখে নেই আমার আজকের গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। এখানে আমি কাঁচা কাঁঠালগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি। এই পর্যায়ে চুলায় আমি একটি পাত্র দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ। এখন আমি মশলাগুলো কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট ও রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি। এদিকে চুলার আরেকটি পাত্রে আমি কাঁচা কাঁঠাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়েছি এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি সুন্দর একটি কালার আসার জন্য। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সময় ঢেকে কাঁঠালগুলো সিদ্ধ করব। এর মধ্যে বলক এসে গেছে। আমি 2-3টি বলক দিয়ে কাঁঠালগুলো পানি থেকে ছেঁকে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলায় তেল উঠে গেছে। তার মানে আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মাংস দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাংসের থেকে অনেকটা পানি উঠে এসেছে। চুলার আঁচ মিডিয়াম রেখে সিদ্ধ করে নিচ্ছি মাংস। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করা কাঁঠাল। দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁঠালগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আবার ফিরে আসলাম।
মাংস আর কাঁঠালটা কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তরকারিটা মাখা মাখা করে রান্না করব, তাই অতিরিক্ত ঝোল দিব না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি আবার ফিরে আসলাম। এর মধ্যে আমি অফ ক্যামেরায় 2-3 বার নেড়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোতে করে নিয়েছি। আমি আস্তা জিরাগুলো ভেজে ফাঁকি করে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। রান্না প্রায় শেষের দিকে, এখন তরকারিটাও হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন। তৈরি হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল দিয়ে মাংসের তরকারি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।